পাটের ব্যাগ তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন আসমা আক্তার। তার তৈরি পাটের ব্যাগ সুনাম ছড়িয়েছে বিদেশেও। প্রথমবারের মতো 1 লাখ পিস পাটের ব্যাগ যাচ্ছে ওমানে। আসমার তৈরি ব্যাগ শরীয়তপুরের সীমানা ছাড়িয়ে রাজধানীতেও জনপ্রিয় হয়ে উঠেছিল। এ ব্যাগ তৈরির মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে অনেক নারী। আসমা আক্তারের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কুয়ারপুর গ্রাম। তার বাবার নাম মৃত লাল মিয়া হাওলাদার ও মা জোবেদা বেগম। জন্ম থেকে মেরুদণ্ডের হাড় বাঁকা ও পায়ে কিছুটা সমস্যা থাকায় দাঁড়াতে পারেন না তিনি। তবে শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পরিশ্রম আর মেধা দিয়ে হয়েছেন সফল নারী উদ্যোক্তা। সবসময় চাইতেন নিজে আত্মনির্ভরশীল হবেন এবং অন্য বেকার নারীদেরও আত্মনির্ভরশীল বানাবেন। তাই ব্লক বাটিকের কাজ শিখে শহরের পালং বাজারের সৌদিয়ান সুপার মার্কেটের অপর পাশে ছোট্ট একটি দোকান দিয়ে নিজের আয়ের পথ খুঁজে নেন তিনি। অন্যান্য কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও নারীদের প্রশিক্ষণ দেন তিনি। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। তার অদম্য ইচ্ছে শক্তি আর কাজের মাধ্যমে 2022 সালে যুব পুরস্কার ও জেলা পর্যায়ে হয়েছেন শ্রেষ্ঠ জয়িতা। আসমা আক্তার সবসময় তার ছোট্ট শহর শরীয়তপুরকে নিয়ে ভীষণ ভাবতেন। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন দেখে তার ভীষণ কষ্ট হয়। তাই পলিথিনের দূষণের হাত থেকে পরিবেশ রক্ষায় পাটের ব্যাগ তৈরির সিদ্ধান্ত নেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে অল্প পরিসরে পাটের ব্যাগ তৈরি করা শুরু করেন তিনি। এরপর সাড়া পেলে ধীরে ধীরে আরো সব দৃষ্টিনন্দন ব্যাগ প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। তার ছোট্ট কারখানা ও ব্যাগ তৈরির সঙ্গে যুক্ত থেকে 25 থেকে 30 জন নারীর কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি তার কারখানায় তৈরি হচ্ছে 25 রকমের ব্যাগ। এই পাটের ছালার কাজ করা তো ভালোই, কারণ প্লাস্টিক মূলত আমাদের ক্ষতি করছে। আর পাটের ছালাতে আমাদের অনেক সুযোগ সুবিধা ভালো, এটা কোনো ক্ষতি করছে না। দিনে 5 থেকে 7টা ব্যাগ সেলাতে পারি। কাজ যদি না থাকে তাহলে আমি দিনে 20-25টা ব্যাগ সেলাতে পারি। আর এই কাজ করে আমার খুব ভালো লাগে। আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি, সংসারের পাশে দাঁড়াতে পারি, নিজের হাত খরচা চলে। এখানে মূলত 25 ধরনের ব্যাগ তৈরি হয়ে থাকে। এখানে বাজার থেকে শুরু করে কলেজ পড়ুয়া মেয়েরাও এই ব্যাগগুলো ব্যবহার করতে পারে। এখানে খুবই আনন্দের একটি বিষয় হচ্ছে আমার তৈরি করা ব্যাগ দেশের বাইরে ওমান চলে যাচ্ছে। বর্তমানে তার উৎপাদিত 1 লাখ পিস ব্যাগ আরবের দেশ ওমানের একটি শপিং মলে যাচ্ছে। তবে আর্থিক সংকটের কারণে অনেকটাই পিছিয়ে পড়ছেন এই নারী। সরকারিভাবে স্থান ও সুদমুক্ত ঋণের দাবি তার। সরকার যদি আমার পাশে থাকে, আমাকে কোনো একটা প্রকল্প দিয়ে সাহায্য করে বা একটা জায়গা দিয়ে আমাকে সাহায্য করে, তাহলে আমি আমার জেলা এবং পাশাপাশি অন্যান্য জেলাকেও আমি পলিথিন মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আসমা আক্তার বলেন, আমার জেলায় পলিথিনের ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পলিথিনের বিকল্প হিসেবে এমন কি তৈরি করা যায় যা দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং তা পরিবেশ বান্ধব হবে। পরে আমি পাটের ব্যাগ তৈরির সিদ্ধান্ত নেই। পাটের ব্যাগ তৈরির পরপর অনেক সাড়া পাই। পরে আমি আমার এই ব্যাগ তৈরি আরো বাড়িয়ে দেই। বর্তমানে আমার এখানে 25 ধরনের পাটের ব্যাগ তৈরি হচ্ছে, যা থেকে অনেক বেকার নারী ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কর্মসংস্থান হচ্ছে। আমি এই পাটের ব্যাগ নিয়ে কাজ করতেছি, বেশ সাড়া পাচ্ছি জেলায় এবং জেলার বাইরে শহরেও পাচ্ছি। সবচেয়ে খুশির খবর হচ্ছে যে আমি দেশের বাইরেও সাড়া পাচ্ছি। ওমানে বর্তমানে আমার 1 লক্ষ ব্যাগের অর্ডার চলতেছে। আমি কিছু স্যাম্পল পাঠাইছি। পলিথিনের বিকল্প হিসেবে তার পাট পণ্য উৎপাদনকে সাধুবাদ জানিয়ে সাশ্রয়ী মূল্যে বাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান। এটিকে আমরা সাধুবাদ জানাই, কেননা পলিথিনের বিকল্প হিসেবে যে পাটজাত পণ্যটি সেটি টেকসই এবং বারবার ব্যবহারযোগ্য। এটি আরও সাশ্রয়ী সহজলভ্য হওয়া প্রয়োজন। পরিবেশ অধিদপ্তর অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে কাজ করে যাবেন। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন জাগো নিউজকে বলেন, আমরা এই ধরনের নারী উদ্যোক্তাকে সবসময় সাধুবাদ জানাই এবং সেই সাথে তাদের উন্নয়নের ক্ষেত্রে কাজ করে থাকি। যে কোনো সময় তাকে যে কোনো ধরনের সরকারি ঋণ বা সহযোগিতা তিনি যদি চান, আমরা তার জন্য অবশ্যই এই ব্যবস্থা গ্রহণ করব। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।